মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়া'তুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন। আল্লাহ তাআলা মুমিনের জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন। কিসের মাধ্যমে ক্রয় করে নিয়েছেন? জান্নাতের মাধ্যমে, জান্নাতের দ্বারা। এই জান্নাতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান এবং মুমিনের মালকে ক্রয় করে নিয়েছেন। কেননা তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে কাফেরদেরকে হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দেয় এবং নিজেরাও শহীদ হয়ে জান্নাতের পাখি হয়ে যায়। তাওরাত, ইনজিল এবং কোরআনে তাদের বিষয়ে বলা হয়েছে, তাদের বিষয়ে ওয়াদা দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে কি ওয়াদা দিয়েছেন? আল্লাহ তাআলা তাদেরকে ওয়াদা দিয়েছেন এমন জান্নাতের ওয়াদা, যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হবে। বলি সুবহানাল্লাহ। ওয়াদা পালনের ব্যাপারে আল্লাহতে শ্রেষ্ঠ আর কেউ হতেই পারে না। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদ ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ তাআলা এই বান্দা বান্দীদের উপরে রাজি খুশি আর সন্তুষ্ট হয়ে যাবে। আমার ভাইরা, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদের উপর রাজি খুশি আর সন্তুষ্ট হয়ে যান, আর কিছু চাওয়া পাওয়া সেখানে থাকবে না। কেননা কিয়ামতের ময়দানে এই বান্দা বান্দীদের গুনাহের কারণে, বান্দা বান্দীদের অন্যায়ের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কহারিয়াতের আওয়াজ দিয়ে বলবেন, ওহে দুনিয়ার নাফরমান বেঈমানেরা, দুনিয়ার জমিনে যারা নাফরমানি করতে, দুনিয়ার জমিনে যারা এইভাবে সম্পদ আত্মসাৎ করতে, তোমাদের ভাইয়ের সম্পদ যারা তোমরা আত্মসাৎ করতে, তোমাদের বোনের সম্পদ যারা আত্মসাৎ করতে, এতিমের মাল যারা ভক্ষণ করতে অন্যায়ভাবে, এই সমস্ত বেঈমান নাফরমানেরা কোথায়? আল্লাহ তাআলা হুঙ্কার দিবেন, কেউ মাথা উঁচু করতে পারবে না। সমস্ত মানুষ পাগলের মতো হয়ে গিয়ে দিক বিদিক তারা ছোটাছুটি করবে। মানুষকে দেখলে মনে হবে মানুষগুলা পাগল হয়ে গিয়েছে, কিন্তু তারা কেউ পাগল হয় নাই। আল্লাহর আযাবের এই ভয়ে তাদের অবস্থা এমন হয়ে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলতেছেন, ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিলি ওয়া লা তুবাযযির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শায়তানু লিরাব্বিহি কাফুরা। ওহে দুনিয়ার মানুষেরা, তোমাদের আত্মীয় স্বজন যারা আছে, তোমাদের পরিবার পরিজন যারা আছে, তোমাদের প্রতিবেশী যারা আছে, মুসাফির অভাবগ্রস্ত যারা আছে, তাদের প্রাপ্য তোমরা দিয়ে দিবে। কোনোভাবেই তাদের অংশকে অন্যায়ভাবে তোমরা গ্রাস করবে না, তাদের অংশকে তোমরা অন্যায়ভাবে সেটাকে আত্মসাৎ করবে না। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। তোমরা আল্লাহকে ভয় করো, আত্মীয় স্বজনের ব্যাপারে সতর্কতা অবলম্বন করার চেষ্টা করো। আল্লাহ তাআলা এখানে সতর্কতা অবলম্বন করতে কেন বলতেছেন? এই আত্মীয় স্বজনদের সাথে মানুষ সর্বদাই অন্যায় করে থাকে। আত্মীয় স্বজনের সাথে মানুষ সম্পর্কই রাখতে চায় না। আমার ভাইয়েরা, রহমাতুল লিল আলামিন তিনি সফরে চলতেছেন, ভ্রমণে তিনি চলতেছেন। হঠাৎ করে
এক বেদুইন সামনে এসে রহমাতুল লিল আলামিনকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন আমলের কথা বলে দিন যে আমল করলে জান্নাতের নিকটবর্তী হতে পারবো, যে আমল করলে জাহান্নাম আমার থেকে দূরে সরে যাবে। আমার ভাইরা রহমাতুল লিল আলামিন বলতেছেন, ওহে বেদুইন, তুমি ঈমান আনয়ন করো, আল্লাহর প্রতি তুমি ঈমান আনয়ন করো, নামাজ কায়েম করো, তুমি নামাজ আদায় করবে, যাকাত আদায় করবে, এরপরে আত্মীয় স্বজন তোমার যারা আছে এই আত্মীয় স্বজনের হক তুমি পরিপূর্ণ আদায় করবে, আত্মীয় স্বজনের যতটুকু প্রাপ্য আছে ততটুকু তুমি দিয়ে দিবে। আত্মীয় স্বজনের হক যদি তুমি আদায় করতে পারো তাহলে জান্নাত তোমার নিকটবর্তী হয়ে যাবে, জাহান্নাম তোমার থেকে দূরে সরে যাবে। আমার ভাইয়েরা, দুনিয়ার ভিতরে যত শাস্তি, যেই শাস্তিগুলো দুনিয়াতে আল্লাহ তাআলা দিয়ে থাকেন, একটু লক্ষ্য করলে দেখা যায় এই ব্যক্তি দুনিয়াতে আযাবের ভিতরে রয়েছে, দুনিয়াতে মারাত্মক অসুস্থতার ভিতরে রয়েছে, দুনিয়াতেই তার উপর আযাব গজব শুরু হয়ে গিয়েছে। লক্ষ্য করলে দেখা যায়, খোঁজ নিলে দেখা যায়, এই ব্যক্তি যখন সুস্থ ছিল সে তার পরিবার পরিজন যারা ছিল, প্রতিবেশী যারা ছিল, আপনজন যারা ছিল, এই আপনজন আত্মীয় স্বজনের সাথে তার সম্পর্কটা ভালো ছিল না। এই আত্মীয় স্বজনের হক সে নষ্ট করার চেষ্টা করত। আমার ভাইয়েরা, একবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোয়া করতে বলা হলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মজলিসের ভিতরে বলতেছেন, ওহে মজলিসের সমস্ত লোকেরা, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস দোয়া করতে পারি, শর্ত হলো এই মজলিসের ভিতরে যদি কোনো আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী থেকে থাকে উঠে যাও। কেননা আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী যতক্ষণ পর্যন্ত এই মজলিসের ভিতরে থাকবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মজলিসের একটা দোয়া কেউ কবুল করবেন না। আমার ভাইরা, তাহলে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখার ব্যাপারে জোর তাগিদ আমার রাসূল দিয়েছেন, আমার আল্লাহ তাআলাও হুকুম দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের পরিবার পরিজনদের সাথে ভালো ব্যবহার করবে। দুনিয়াতে ভালো ব্যবহারের চাইতে উত্তম কোনো কিছু আর হতে পারে না। আল্লাহ তাআলা দয়াময় বান্দাদের ভিতরে শামিল করে নিয়েছেন যারা দুনিয়ার ভিতরে নম্রভাবে কথা বলে। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা